যদি তারা ওইভাবে বিচার বিবেচনা না করে তাহলে তারা হবে জালেম, অত্যাচারী। তাহলে আল্লাহ যেভাবে বিচার কার্য দিয়েছেন ওইভাবেই মানুষকে বিচার করতে হবে, নইলে সেই দেশের শাসককে দেশ ত্যাগ করতে হবে একদিন, অথবা তাকে অপমানিত হয়ে তাকে সেই দেশের জেলে পচে মরতে হবে, অথবা লাঞ্ছিত নিয়ে তাকে সে দেশে বসবাস করতে হবে, অথবা হয়তোবা তার ফাঁসি হবে। তাকে অপমানিত হতেই হবে যখন সে যদি আল্লাহ যেভাবে বিচার কার্য দিয়েছেন ওইভাবে যদি সে বিচার কার্য না করে, তাহলে মানুষ তার উপরে ক্ষিপ্ত হবে, মানুষ তাকে অভিশাপ করবে। আমরা দেখেছি যে এই যারাই দেশের শাসক হচ্ছেন তারা কিন্তু সঠিকভাবে অপরাধের বিচার করছে না, এবং যারা দলীয়ভাবে তাদের লোক যারা অন্যায় করছে তারা সেভাবে বিচার করছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিচার কার্য দিয়েছেন, মানুষ আল্লাহর আইনকে ওভারটেক করে কখনো পৃথিবীতে শান্তি আনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 45 নম্বর আয়াতে আরো বলছেন যে ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বিনিময়ে দাঁত। একজন ব্যক্তির দাঁত ফেলে দিল, ঘুষি মেরে ফেলে দিল। এখন যিনি বিচার করছেন তার বিচার এটাই করতে হবে যে দাঁতের বদলে দাঁত। যদি দাঁতের বদলে দাঁত না নেওয়া হয় তাহলে এখানে আল্লাহর আইনকে ওভারটেক করা হলো, তাহলে এখানে সুস্থ বিচার হলো না, সত্য বিচার হলো না। আর এই সত্য বিচার না হওয়ার কারণে এই অপরাধী আবার দ্বিতীয়বার অপরাধ করবে, এর চাইতে আরো বেশি অপরাধ করবে। মহান আল্লাহ বলেন ওয়াল উজুনা বিল উজুনি, যে কানের বিনিময়ে কান। কেউ যদি কারো কান কেটে নেয় তাহলে ওই ব্যক্তিকে কান কেটে নিতে হবে, এটাই হলো বিচার। যদি তার কান কেটে না নেওয়া হয় তাহলে সেই অপরাধী আরো অপরাধ করবে, এর চাইতে বড় অপরাধ করবে। ওয়াল আনফা বিল আনফি, যে নাকের বিনিময়ে নাক। কেউ যদি কারণ নাকে ঘুষি মারে তাহলে এটাই বিচার করতে হবে যে তার উল্টা তাকেও নাকে ঘুষি দিতে হবে। যখন এই বিচার করা হবে তখন মানুষ এই অন্যায় দ্বিতীয়বার করবে না। যে অন্যায় করার আগে সে চিন্তা করবে যে আমি যদি তাকে নাকে ঘুষি দেই তাহলে আমার বিচার হবে যে আমাকেও নাকে ঘুষি দেওয়া হবে। যেই অন্যায় করবে পাল্টা যদি সেই অন্যায় সেই বিচারই করা হয় তাহলে মানুষ অন্যায় কাজ করবে না। ওয়াল আইনা বিল আইনি, চক্ষুর বিনিময়ে চক্ষু। কেউ যদি কারো চক্ষু ডান চোখ কানা করে ফেলে তাহলে ওই ব্যক্তিকে তার ডান চোখ কানা করতে হবে, তাহলে সেই ব্যক্তি সুস্থ বিচার পাবে। এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানকে ওভারটেক করে কখনো দুনিয়াতে কখনো সেই দেশে শান্তি হবে না। সে দেশে জুলুম, অত্যাচার, রাহাজানি, চাঁদাবাজ, মারামারি, কাটাকাটি, রাহাজানি বাড়তেই থাকবে। অপরাধ যে করবে সে যদি সঠিক বিচার সে যদি না পায় তাহলে সেই অপরাধী অপরাধ করতেই থাকবে। নাফসা বিন নাফসি, মানে আল্লাহ বলছেন নাফসা বিন নাফসি, যে হত্যার বিনিময়ে হত্যা। কেউ যদি কাউকে হত্যা করে, যদি প্রমাণ হয়ে যায় এই ব্যক্তি একে হত্যা করেছে তাহলে সাথে সাথে তাকে হত্যা করতে হবে। সরকারের পক্ষ থেকে তাকে হত্যা করতে হবে। তাকে 5 বছর জেলে, 10 বছর জেলে, এরপরে রায় হবে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে না। সে হত্যা করেছে, তার হত্যা বদলে হত্যা। তবে হ্যাঁ, যে ব্যক্তি হত্যা হয়েছে তার পরিবার যদি তাকে ক্ষমা করে তাহলে সে ক্ষমা পাবে, নইলে ক্ষমা পাবে না। আজকে দেখুন আমরা এই যে দেশেই হোক না কেন, যদি মানুষ সন্ত্রাস করে এই যে হত্যাকাণ্ড হচ্ছে, এই যে রাহাজানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, এগুলা যদি সঠিক বিচার করা হতো, একটা চোরের বিচার হলো তাকে হাত কেটে দিতে হবে। যদি তার হাত কেটে দেওয়া হতো তাহলে সেই সমাজে চুরি হতো না। একটা অন্যায়ের বিচার কুরআন হাদিস দিয়ে যদি প্রকাশ্যভাবে করা হতো, স্কুল ময়দানে যদি করা হতো তাহলে সেই অন্যায় মানুষ করতো না। আজকে পাপীদের বিচার হয় না বিদায় পাপীরা এই পাপ কাজ করতেই থাকে, এবং অবশেষে সে রাজ্যের যিনি প্রধান, যিনি রাষ্ট্রনায়ক,
তার উপরে অপবাদ আসে, তাকে জুলুমকারী অত্যাচারী শাসক বলে। আজকে আত্মসাৎ যারা এমপি মন্ত্রী রয়েছেন তারা যে আত্মসাৎ করছে দেশের সম্পদ, এই আত্মসাৎকারী যদি তার সঠিক বিচার করা হতো তাহলে তাহলে এদেশে আত্মসাৎ করতো না মানুষ। আজকে নিজের দলের লোক আত্মসাৎ করে বিদায় তার কোনো বিচার হয় না, তার কোনো বিচার হয় না। আর এই শাসক সবার উপরে তার দয়া নেই। দয়া ওটাই যখন আল্লাহ যে বিধান দিয়েছেন, যে শাস্তি দিয়েছেন, ওইভাবেই শাস্তি প্রয়োগ করতে হবে, ওইভাবেই শাস্তি প্রয়োগ করতে হবে। একজন জেনাকারীর বিচার যদি প্রকাশ্যভাবে করা হতো, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই বলেন যে তিনি সন্ত্রাস, মানুষ না জেনে না বুঝে তার উপরে মিথ্যা অপবাদ দেয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাস্তি দিয়েছেন তার পক্ষ থেকে তিনি শাস্তি দেন নাই, আল্লাহ যেভাবে করতে বলেছেন তিনি সেভাবেই শাস্তি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালিক ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তিনি একটা বৈঠকের মধ্যে আছেন, এই সময় এসে বলছে আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন ইরজি, তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, আল্লাহর কাছে তওবা করো। লোকটিকে আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন। লোকটি চলে গেল, কিছু দূর যে আবার লোকটি আবার ফিরে আসলো, এসে বলছে যে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল দ্বিতীয়বার তাকে ফিরিয়ে দিলেন। লোকটি কিছু দূর গিয়ে আবার আসে, আবার আল্লাহ রাসূল বলছেন যে ইরজি, তুমি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি, তার কাছে তওবা করো। আল্লাহ রাসূল তিনবার তাকে ফিরিয়ে দিলেন। চতুর্থবারে এসে বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন যে সাহাবীরা, যে আবেহি জুলুম, লোকটি কি পাগল যে আমি যে তাকে বারবার ফিরিয়ে দিচ্ছি সে বারবার কেন ফিরে আসে? একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল এই ব্যক্তি পাগল নয়। আর শারেবাল খান, তাহলে কি লোকটি মদ পান করেছে যে আমার কথা বুঝে না? তখন এক সাহাবী মুখ শুকে বলছে যে আল্লাহ রাসূল এই ব্যক্তি মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল চতুর্থবারে গিয়ে আল্লাহ রাসূল সেই ব্যক্তিকে বলছে যে কি হয়েছে তোমার, যেন তোমাকে পবিত্র করতে হবে। তখন সে বলছে যে আমি জেনায় লিপ্ত হয়েছি, আপনি আমার বিচার করুন। দেখেন আল্লাহ রাসূল তার প্রতি কতটা সহানুভূতি হয়েছে যে তুমি যাই করেছো সেটা তুমি চুপ রাখো, তুমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ চাচ্ছেন না যে তার পাপটা প্রকাশ হোক, কারণ আল্লাহ রাসূলের কাছে পাপ যদি প্রকাশ হয়ে যায় তাহলে তার বিচার আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল কিন্তু ওই ব্যক্তিকে ধরে আনেননি, যে ব্যক্তি জানা করেছে, অন্যজন বলেছে যে এই ব্যক্তি জানা করেছে, আল্লাহ রাসূল ধরে আনেননি। লোকটি নিজের স্বেচ্ছায় এসেছে আল্লাহর কাছে, অনেক তওবা, নিজেকে অনেক তওবা করে নিজেকে, সে ব্যক্তি চাচ্ছে যে আমার বিচার হোক, সে ইচ্ছাভাবেই আল্লাহ রাসূলের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিচার করুন। তখন আল্লাহ রাসূল বলছে যাও, তোমরা তাকে খোলা মাঠে নিয়ে তার বুক, তার কোমর পর্যন্ত ঘেরে এরপরে পাথর নিক্ষেপ করে মেরো। সে ব্যক্তি জানে যে জেনাকারী বিচার হলো হত্যাকাণ্ড, আমাকে পাথর নিক্ষেপ করে মারবে। একটা মানুষকে পাথর নিক্ষেপ করে মারা কতটুকু কষ্ট সে জানে। একজন লোক ফাঁসি দিল, সাথে সাথে মারা গেল 2-1 মিনিটের ভিতরে, কিন্তু যখন একটা ব্যক্তিকে পাথর নিক্ষেপ করে মারা হয় তখন কত কষ্টজনক তার মৃত্যু হয়। এই মৃত্যু যখন মানুষ দেখবে যে জেনাকারীর মৃত্যু হলো এরকম, তখন মানুষ সেই সমাজে যদি এরকম একটা বিচার হয়, একটা রাষ্ট্রে যদি এরকম বিচার হয়, তাহলে সেই রাষ্ট্রে, সেই সমাজে ওই জেনা হবে না, চুরি হবে না। যখন একটা চোরের যখন হাত কেটে দেওয়া হবে, সেই এলাকায় চুরি হবে না, সেই রাষ্ট্রে চুরি হবে না। হত্যাকাণ্ডে যদি সাথে সাথে হত্যা করা হয় তাহলে সেই দেশে সহজে হত্যা হবে না। আজকে দেখুন পাপীদের বিচার হয় না বিদায়, সঠিক বিচার হয় না বিদায় আজকে সে দেশে রাহাজানি, মারামারি, কাটাকাটি বাড়তেই থাকছে। আপনার বোনের সাথে যদি কেউ জেনা করে তাহলে আপনি কি করবেন? সে ব্যক্তিকে যদি 2 বছর জেল দেওয়া হয় আপনি কি সন্তুষ্ট হবেন? আপনার একটা 15 বছরের বোন যদি, যে মেয়েটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে মেয়েকে 1-2 ব্যক্তি ধরে নিয়ে দর্শন করলো, আপনি তখন কি বিচার চাইবেন? আপনি তো চাইবেন যে তার মৃত্যু হোক, তাকে হত্যা করা হোক। আবার আপনি মন্তব্য করেন
যে এটা কেমন বিচার। যে দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার দিয়েছেন ওইভাবে যদি বিচার না করে তাহলে তারা ছুরিবিহীন যুবে হয়ে গেল। আবু দাউদের 3571 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ওয়ালিয়াল কদাআ সুবিহা বিগয়রি সিদ্কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকে বিচারকের পদে নিযুক্ত করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছুরিবিহীন জবে মানে বুঝতে পারলাম না। ছুরিবিহীন জবে মানে ওই ব্যক্তি যদি কোরআন হাদিস অনুযায়ী যদি তাকে বিচার না করা হয় তাহলে ওই ব্যক্তির পরকাল ধ্বংস। যার পরকাল ধ্বংস সেই দুনিয়াতে ছুরিবিহীন জবে হয়ে গেল। দুনিয়াটা অস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী, তাহলে চিরস্থায়ী তার জীবন ধ্বংস হয়ে গেল। অতএব যারা সমাজে বিচার করছেন, যারা জজ কোর্টে, হাইকোর্টে যারা বিচার করছেন, ওই বিচার যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে সেই দেশের শাসক, সেই দেশের বিচারপতি, যারা তাদের অধীনস্থ রয়েছে সবাই অত্যাচারী, জুলুমকারী হবে। একদিন মানুষ তাদেরকে অভিশাপ করবে। সবাইকে বুঝার তৌফিক দান করুক। যারা দেশের রাষ্ট্রনায়ক হবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা যেন কোরআন হাদিস অনুযায়ী দেশ পরিচালনা করে। তাহলেই মানুষ শান্তি পাবে, তাহলে মানুষ সঠিক বিচার পাবে, তাহলে মানুষ সেই শাসকের প্রতি মানুষ মানুষ দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক বুঝার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।